হাই বন্ধুরা, এবার পার্ট 6 নিয়ে এসেছি আপনাদের সামনে। গলি মার 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 একলা পাইয়াছি হেথা পালাইয়া যাবে কোথা এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম। বন্ধুরা, তোমরা গত পর্বে দেখেছিলে কিংকং আর ডাকুবার কিভাবে ডাকু শিয়ালের ছানা আর ডাকু শিয়ালকে আহত করে, আর তার বউ ডাকু শিয়ালকে নিয়ে জঙ্গলের বাইরে চলে যায়। এখন দেখবে তার পরের পর্ব। ডাকু শিয়ালের বউ ডাকু শিয়ালের আহত শরীর নিয়ে ঠেলা গাড়িতে করে দূর গহীন জঙ্গলে চলে যায়। যেতে যেতে তারা অন্য একটি জঙ্গলে পৌঁছে যায়। ডাকু শিয়ালের বউ ডাকু শিয়ালের আহত দেহটা নিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে অনেক কান্না শুরু করে। ঠিক তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়, আর সেই বৃষ্টি দেখে ডাকু শিয়ালের বউ বলে, হাই, একে তো মরা, তার উপরে আবার খরা, এখন কেন বৃষ্টি নামা শুরু করলো? এখন আমি কোথায় যাব আমার স্বামীকে নিয়ে? হে খোদা, সব কষ্ট কি আমারই? আমার বাবাটাকে হারালাম, আমার 7টা ছেলেকেও হারালাম, আমার স্বামীটা মরো মরো অবস্থা। আমি কি করব? কে আমাকে সাহায্য করবে? কার কাছে আমি যাব? কে আমাকে সাহায্য করবে? আমার কেউ পরিচিত আর নেই, আপন বলতে কাছের মানুষও নেই। আমি কি করব? আমার এই আহত স্বামীকে নিয়ে কোথায় যাব? হে আল্লাহ, এই বৃষ্টি থামিয়ে দাও, আমি কি করব? ঠিক তখনই বৃষ্টিটা থেমে যায়। যাক, বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু আমার স্বামীকে নিয়ে কোথায় যাব? কেউ কি নেই এই পৃথিবীতে আমাকে একটু সাহায্য করবে? একটু সাহায্য যদি পেতাম অনেক উপকার হতো। হে খোদা, তুমি আমাকে সাহায্য করো, না হলে তো আমার স্বামীটা মারা যাবে। আমি চাই না ও মারা যাক, ও মারা গেলে আমিও মরে যাব। ঠিক ওই সময় গাছের পাশে একটি কবিরাজ ঈগল বসেছিল আর ধ্যান করছিল। ডাকু শিয়ালের বোর এরকম কান্নাকাটি শুনে সেই কবিরাজ ঈগলের তপস্যা ভেঙে যায় আর বলে ওঠে, কে ওখানে? কোন মূর্খ এমন চেঁচামেচি করছে? আমার তপস্যা ভেঙে দিল, গিয়ে দেখি তো কে এরকম করছে। এ কথা বলে ঈগল কবিরাজ মশাই ডাকু শিয়ালের বোর সামনে চলে আসে। এসে বলে, কি হয়েছে তোর মা? তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? তোর মনে কি দুঃখ আমাকে বল। কি আর বলবো দুঃখের কথা, 2 দিন যাবত আমার বুকে ব্যথা। আমার সন্তানগুলোকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, এখন আমার স্বামীটা মরো মরো অবস্থা। আমি কোথায় যাব, কি করব ভেবেই পাচ্ছি না। যেভাবেই হোক কবিরাজ মশাই, আমার স্বামীটাকে বাঁচানোর চেষ্টা করেন, আপনি আমাকে দয়া করেন। ঠিক আছে মা, কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। আমি তোকে সিওরিটি দিতে পারবো না তোর স্বামী বাঁচবে কিনা, তবে আমি চেষ্টা করে দেখি। ঠিক আছে কবিরাজ মশাই, যাই হোক আপনি আমার স্বামীটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনার কাছে আমার অকুল আবেদন, যেভাবেই হোক আমার স্বামীটাকে ফিরিয়ে দিন আমার কাছে। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, চল তোর স্বামীকে নিয়ে ওই গুহার মধ্যে যাই। কবিরাজ মশাই এ কথা শুনে ডাকু শিয়ালের বউ ঠেলা গাড়িতে করে ডাকু শিয়ালের দেহটা নিয়ে সেই গুহার কাছে চলে যায়, আর গুহার ভিতরে ডাকু শিয়ালের দেহটা ঈগল কবিরাজ মশাই
ব্যান্ডেজ দিয়ে মমির মতন পেঁচিয়ে রাখে। আর ডাকু শিয়ালের বউকে বলে, মা, তোর স্বামীটা এভাবে 10 দিন থাকবে, ওকে স্যুপ খাওয়াবি। আমি মাঝে মাঝে এসে দেখে যাব, আল্লাহ চাইলে তোর স্বামী আবার সুস্থ হয়ে উঠবে। এ কথা বলে ঈগল কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। আর ডাকু শিয়ালের বউ ডাকু শিয়ালের পাশে বসে তাকে পাহারা দিতে লাগে আর খুব কান্না করতে থাকে। এভাবে 10 দিন পার হয়ে যায় আর ঈগল কবিরাজ মশাই গুহায় ফিরে আসে। তার কিছুক্ষণ পর সেই ডাকু শিয়াল উঠে দাঁড়ায়। এই দেখে ডাকু শিয়ালের বউ বলে, এ কি অবাক কাণ্ড! কবিরাজ মশাই, আমার স্বামী উঠে দাঁড়িয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার স্বামীকে ফিরে পেয়েছি। ডাকু শিয়াল কবিরাজ মশাই আর ওর বউকে দেখে বলে, আরে কুতকুতি, আমি এখানে কেন? আর আমার ছানারা কোথায়? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি হয়েছিল আমার বলো তো? আর আমার মা কোথায়? ওগো, তুমি এত উত্তেজিত হয়েও না। না না, আমার জানতেই হবে আমার ছানারা কোথায়, আমার কলিজার টুকরা ছানারা কোথায় আছে, আর আমরা এখানে কেন? কিংকং আর ডাকুবাগ আমাদের ছানাদের মেরে ফেলেছে। তোমাকেও আহত করে ফেলেছিল। অনেক কষ্ট করে ওদের কাছ থেকে তোমাকে নিয়ে এসেছি। আর এই কবিরাজ মশাই তোমাকে চিকিৎসা করেছে। তার চিকিৎসায় তুমি আজ দাঁড়িয়ে আছো আমাদের সামনে। এই আমার জন্য অনেক বড় ব্যাপার। কি, ওর এত বড় সাহস? ও আমার 7টা ছেলেকে মেরে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? আমি ওকে ছাড়বো না। হোক, যেভাবেই হোক আমার এর প্রতিশোধ নিতেই হবে। আর আমার মা কোথায় বলছো না কেন? তোমার মা কোথায় আছে আমি জানি না। আমি তোমার দেহটা নিয়ে কোন রকমে সেই জঙ্গলটা ছেড়ে পালিয়ে এসেছি। আর কবিরাজ মশাই তোমাকে চিকিৎসা করেছে। তোমার মা যে কোথায় আছে আমি জানি না। কবিরাজ মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সারিয়ে তুলেছেন। আমার আরেকটা উপকার করে দিন। আপনি একটু ভেবে বলুন আমার মা কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু অপেক্ষা কর, আমি দেখছি তোর মা কোথায় আছে। তখন কবিরাজ মশাই ধ্যান করে বলে, তোর মা পাশের জঙ্গলে তোর খালার বাসায় আছে। তুই তাকে সেখান থেকে নিয়ে আসতে পারবি। অসংখ্য ধন্যবাদ কবিরাজ মশাই আপনাকে। আপনার কারণে আমি আজ সুস্থ হয়েছি। আপনার প্রতিদান আমি আজীবন মনে রাখবো। সমস্যা নেই বাবা, তোর বউয়ের কান্না দেখে আমার মনটা গলে গেছে। তোর কোনো সমস্যা থাকলে তুই আমার কাছে নিঃসংকোচে চলে আসবি, ঠিক আছে বাবা? কবিরাজ মশাইয়ের যখন কথা শেষ হয় ঠিক তখনই ডাকু শিয়ালের বউ বলে, কবিরাজ মশাই, আমার স্বামী তো ঠিক হয়ে গেল আর আমাকে এই গুহায় থাকতে দিয়েছেন। কিন্তু আমরা কি খাবো? এই জঙ্গলে তো আমরা নতুন এসেছি, কাউকে চিনি না, কোথায় কি আছে তাও জানি না। আমরা কিভাবে জীবন যাপন করব? শোন, তুই হয়তো এখন ঠিক হয়ে গেছিস, তোর এখন অনেক খাবার দাবার খাবার দরকার। এই জন্য তোকে আমি একটা বরদান দিচ্ছি। সেটা হচ্ছে এই জাদুর গাছ। কিসের জাদুর গাছ বাবা? আর এটা দিয়ে কি হবে? তোর গুহার বাইরে এই গাছটা লাগাবি। এই গাছের মধ্যে মুরগি ধরবে, আর এই মুরগি খেয়ে তোরা আবার সুস্থ হয়ে উঠবি। আর তোদের কোনোদিনও খাবারের অভাব হবে না। কবিরাজ বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য যা করেছেন তা আমরা সারা জীবন মনে রাখবো। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই, তোরা ভালো থাকিস। এ কথা বলে কবিরাজ মশাই চলে যায়।